প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বইয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাস কবিতা পড়ি ১ পণ্ডশ্রম কবিতার সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস কবিতা পড়ি ১, এখানে আছে পণ্ডশ্রম নামে একটি কবিতা, কবি শামসুর রহমানের। এই কবিতাটি তোমরা বাসায় রিডিং করে নিও। আমি তোমাদের এই অধ্যায়ের কাজ এবং প্রশ্নের সমাধান করে দেব। শব্দের অর্থ এটা অবশ্যই বাসায় পড়ে নেবে। এখন আমরা ৬.১.২ কবিতার গঠন বুঝি এর সমাধান দেখব। পণ্ডশ্রম কবিতায় অন্তর্মিল আছে কিনা, তাল দিয়ে দিয়ে পড়া যায় কিনা, শব্দরূপের পরিবর্তন ঘটেছে কিনা, কোনো স্তবক আছে কিনা, পড়ার লয় বা গতি কেমন এবং উপমার প্রয়োগ হয়েছে কিনা, এসব নিয়ে সহপাঠীর সাথে আলোচনা করো। অর্থাৎ এখানে ৬টি আলাদা আলাদা প্রশ্ন দেওয়া আছে। এই ৬টি হলো কবিতার বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো পণ্ডশ্রম কবিতার মধ্যে আছে কিনা তা তোমাকে খুঁজে বের করতে হবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন, পণ্ডশ্রম কবিতায় অন্তমিল আছে কিনা? এর সমাধান হ্যাঁ, অন্তমিল আছে। এই কবিতায় প্রতি স্তবকের দ্বিতীয় ও চতুর্থ চরণ শেষে মিল রয়েছে, যেমন চিলে মিলে, উড়ে খুঁড়ে ইত্যাদি। ২, তাল দিয়ে দিয়ে পড়া যায় কিনা? এর সমাধান হ্যাঁ, কবিতাটি তাল দিয়ে দিয়ে পড়া যায়, যেমন ওই নিয়েছে ওই নিল যা, কান নিয়েছে চিলে, চিলের পিছে ঘুরছে মোড়ে আমরা সবাই মিলে। এখানে বাঁকাদাড়ি এগুলো হলো তাল। এখানে আমরা তালি দিয়ে দিয়ে ইচ্ছে করলে পড়তে পারি। তৃতীয় প্রশ্ন, শব্দরূপের পরিবর্তন ঘটেছে কিনা? এর সমাধান হ্যাঁ, কবিতাটিতে শব্দরূপের কিছু পরিবর্তন ঘটেছে, যেমন নেই হয়ে গেছে নেইকো, শেখা নেই এটা হয়েছে সেখানটাতেই, নয় হয়েছে নৈকো ইত্যাদি। এই পরিবর্তনগুলো কবিতার মাঝে আছে। চতুর্থ প্রশ্ন, কোন স্তবক আছে কিনা? সমাধান হ্যাঁ, কবিতাটিতে কয়েকটি স্তবক আছে। পঞ্চম প্রশ্ন, পড়ার গতি বা লয় কেমন? এর সমাধান এই কবিতার তাল অল্প ব্যবধানের এবং এর গতি বা লয় দ্রুত। ষষ্ঠ প্রশ্ন, উপমার প্রয়োগ হয়েছে কিনা? এর সমাধান হ্যাঁ, কবিতাটি উপমার প্রয়োগ হয়েছে, যেমন পাজি চিলের, সোনার চিলের, সুধী সমাজ ইত্যাদি। এগুলো সবই হলো উপমা। পাজি, সোনার, এগুলো সবই উপমার ব্যবহার হয়েছে। এই ছিল কবিতার গঠন বুঝি এর সমাধান। এরপর আছে দেখো ৬.১.৩ জীবনের সাথে কবিতার সম্পর্ক খুঁজি। পণ্ডশ্রম কবিতার আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো। প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সাথে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করো। এনে লক্ষ্য করো ৩টি প্রশ্ন দেওয়া আছে। প্রথমটি হলো, পণ্ডশ্রম কবিতায় কিভাবে শ্রম পণ্ড হলো? ২ নম্বর হলো, তথ্য যাচাই না করে কাজ করলে তার ফলাফল কি ধরনের হতে পারে বলে তুমি মনে করো? এবং সর্বশেষ ৩ নম্বর, কোন তথ্য বা ঘটনার যথার্থতা কিভাবে যাচাই করতে হয়? তো চলো এখন আমরা এই ৩টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন, পণ্ডশ্রম কবিতায় কিভাবে শ্রম পণ্ড হলো? উত্তর,
চিলে কান নিয়েছে শুনে কানে হাত দিয়ে না দেখে চিলের পিছনে ঘুরতে থাকে। কানের খোঁজে মাঠে খালে বিলে খুঁজতে থাকে। কান না পেয়ে মিটিং করা হলো, চিলকে যেভাবে শায়েস্তা করা হবে তা ঠিক করা হয়, তবুও কান মেলে না। অবশেষে একটি ছোট ছেলে ভুল ধরিয়ে দেয়, কান যেখানে থাকার কথা সেখানেই আছে। মিছে কানের খোঁজে সব শ্রম পণ্ড হয়। দ্বিতীয় প্রশ্ন, তথ্য যাচাই না করে কাজ করলে তার ফলাফল কি ধরনের হতে পারে বলে তুমি মনে করো? এর সমাধান হলো, তথ্য যাচাই না করে কাজ করলে তার ফলাফল নেতিবাচক হতে পারে বলে আমি মনে করি। এর ফলে শ্রম পণ্ড হয়, মানসিক পরিস্থিতি খারাপ হয়, পারস্পরিক মতানৈক্য সৃষ্টি হয়, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় ইত্যাদি। এজন্য কোনো কিছু ঠিকমতো না যাচাই করে সিদ্ধান্ত নিতে নেই। তৃতীয় এবং শেষ প্রশ্ন, কোন তথ্য বা ঘটনার যথার্থতা কিভাবে যাচাই করতে হয়? এর সমাধান, কোন তথ্য বা ঘটনার যথার্থতা কি না তা যাচাই করতে হয় চোখ দিয়ে দেখে, কান দিয়ে শুনে, বুদ্ধি দিয়ে বিবেচনা করে তবেই তথ্য ব্যবহার করতে হয়। কঠিন বিষয়ে বুদ্ধি দিয়ে বিবেচনা করার সময় অবশ্যই নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করতে হয়। এই ছিল তিনটি প্রশ্নের সমাধান। এরপর পণ্ডশ্রম কবিতার বৈশিষ্ট্য, অর্থাৎ পণ্ডশ্রম কবিতার কি কি বৈশিষ্ট্য আছে সেগুলো এখানে তুলে ধরছে। যেমন ১, পণ্ডশ্রম কবিতায় একটি সামাজিক বিষয়কে ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরা হয়েছে। এছাড়ার মূল বিষয়, কোনো কিছু ঠিকমতো যাচাই না করে সিদ্ধান্ত নিতে নেই, চোখ দিয়ে দেখে, কান দিয়ে শুনে, বুদ্ধি দিয়ে বিবেচনা করে তবেই কাজে নামতে হয়। ২, এই কবিতার প্রতিটি স্তবকে দ্বিতীয় ও চতুর্থ চরণ শেষে মিল শব্দ রয়েছে, যেমন চিলে বিলে, উড়ে খুঁড়ে ইত্যাদি। কবিতাটি তালে তালে পড়া যায়। এই কবিতার তাল অল্প ব্যবধানে এবং এর গতি বা লয় দ্রুত। এবং সর্বশেষ কবিতাটির কিছু শব্দরূপের পরিবর্তন ঘটেছে, যেমন নেই থেকে নেইকো, সেখান থেকে সেখানতেই, নয় থেকে নয়কো ইত্যাদি। এরই সাথে পণ্ডশ্রম কবিতার সমাপ্তি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে বার্ষিক পরীক্ষার সিলেবাসে অন্তর্ভুক্ত সাম্যবাদী কবিতার সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।